ভাবছিলাম সুলতান ডাইনিতে আর কোনো দিনই আমরা খেতে যাব না, কিন্তু কি আর করা, না যেয়েও থাকতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন হলো যে সুলতান ডাইনিতে মানে খেতে যাওয়ার একটু কথা আছে। তো ও বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর আজকে আমরা সুলতান ডাইনিতে খেতে যাব। তো মানে কি বলবো, যে সুলতান ডাইনির কথা শুনলেই তো আমার তো মানে আর কি মাথা ঠিক থাকে না। আর তো বলার সাথে সাথে রেডি হয়ে গেলাম, আর এই তো বের হয়ে গেছি। আর যে কথা বলছিলাম যে আর কোনো দিন যাব না, আমরা যেই দিনই সুলতান ডাইনিতে খেতে যাই সেই দিনই এত পরিমাণে জ্যামে পড়ি। এর আগে একবার গিয়েছিলাম, তখনও আমরা কি বলবো, সাডেন আমাদের প্ল্যান হয়েছিল যে সুলতান ডাইনিতে খেতে যাব। আমি 9টার সময় বলছিলাম, তো আমরা যেতে যেতে প্রায় রাত 11:30 বেজে গেছিলো আমাদের বাসা থেকে, যেহেতু মানে আধা ঘন্টার ডিস্টেন্স, তারপরেও কিন্তু আমাদের এত সময় লাগছিল। সেম কাজটাই আজকেও হয়েছে, যে এত পরিমাণে সময় লাগছে, এত জ্যাম আমাদের বাসা থেকে এই রাস্তায় আসতে। তো মানে কি বলবো, যে আস্তে আস্তে অনেক রাতই হয়ে গেছে। তো এসে আমরা দুইজনে বসে পড়লাম, আর আমরা দেখছিলাম যে কি কি খাওয়া যায়। তো আমরা ঠিক করলাম যে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো, কেননা কাচ্চিটাই ভালো লাগে সুলতান ডাইনির। আর কি বলবো, যে সুলতান ডাইনির কাচ্চিটার যে এত দাম, মানে খেতে ইচ্ছে করে, কিন্তু যে এত দাম হলে কেমনে হয় ভাই, মানে একটু দাম কি কমানো যায় না? আর মানে কি বলবো, আপনাদের সাথে একটা মজার একটা গল্প শেয়ার করি। এর আগে যখন আমরা সুলতান ডাইনিতে খেতে আসছিলাম, তখন কিন্তু মানে এই খাওয়ার ট্রিটটা কিন্তু আমি আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম। তো ও আমাকে হাত খরচে যে টাকা দেয়, সেই টাকা থেকে আমি ওকে বলছি যে চলো আজকে 9টার সময়, আমি রাত 9টার সময় বলছি চলো আজকে আমরা সুলতান ডাইনিতে কাচ্চি খেতে যাব, কেননা কত সুন্দর উপরে মাংস দেওয়া থাকে, আর খেতে যে কি মজা লাগে, দেখতেও ভালো লাগে। তো চলো যাই। তো আমি মনে করছি আমি 1000 টাকা নিয়ে আসছিলাম, তো আমি মনে করছিলাম যে হয়তো বা 500-600 টাকার মধ্যে খাওয়া হয়ে যাবে, বাকি 500 টাকা আমি হয়তো বা বাঁচিয়ে নিয়ে যেতে পারবো। গাইস কি বলবো, খাওয়া দাওয়া সব শেষ, খাওয়ার পরে বিল দিতে যেয়ে দেখি আমার পুরো 1000 টাকাই শেষ। তার মানে 900 টাকার মতো আমরা শুধু বিরিয়ানি খাইছি আর বোরহানি খাইছিলাম, সব কিছু মিলিয়ে ও বকশিস দিয়ে দিছে, আর সব মিলিয়ে আমার 1000 টাকা শেষ। আমার তো মাথায় হাত, আল্লাহ আমি কি করতে নিয়ে আসলাম আর কি ভেবে আসলাম। তো এসে খাওয়ার পরে তখন আমি বললাম যে যাও, আর কোনো দিনই আসবো না। তারপরেও কিন্তু আসছি। তো যাই হোক, এখানকার কাচ্চি বিরিয়ানি কিন্তু অনেক ভালো লাগে। আর যারা খায় তারা অবশ্যই জানে যে এখানকার কাচ্চি বিরিয়ানি কতটা মজাদার। বিশেষ করে আলুটা কিন্তু অনেক মজা লাগে। তো আমরা দুজন কিন্তু প্রচুর খাই, আর বিরিয়ানিটা পেলে তো আমাদের দুজনেরই মাথা ঠিক থাকে না, বিশেষ করে আপনাদের ভাইয়ার। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল, এখন আমরা বাসায় চলে যাব। আর ও খেয়ে দিয়ে তো একবারে মানে নড়াচড়া করতেই পারছে না, এরকম অবস্থা। আমরা একটু ভিডিও করলাম আর ছবি তুললাম, এখন চলে যাব। রিকশায় এসে তো ওর অবস্থা খারাপ, মনে হচ্ছিল যে আমাদের এখানে যদি বাসা হয়ে যেত আমরা বিছানায় পড়ে যেতাম, এরকম অবস্থা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মানে খেয়ে দিয়ে বাসা পর্যন্ত যেতে আর পারছি না। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।